আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ফোরটেক্স ব্লাউজ কাটিং করার নিয়ম। আপনারা যারা নতুন আছেন দর্শক, অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারেন না বা কোন নিয়মে ব্লাউজ কাটিং করলে সুন্দর হবে দর্শক, এটা অনেকের ধারণা নেই। আপনারা যারা দর্জিকার নতুন শিখছেন, অবশ্যই এই ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে আপনারা ফোরটেক্স ব্লাউজ কাটিং করতে পারবেন। তা দর্শক, প্রথমত আমি আপনাদের সামনে শেয়ার করছি এখন আমার ব্লাউজের কাপড় লাগবে 1.5 গজ, যেহেতু ব্লাউজের 3/4 হাতা। দর্শক, ব্লাউজের লম্বা হচ্ছে 15 ইঞ্চি, বডি 34, কোমর 30, 1.5 গজ কাপড় লাগবে দর্শক। আপনারা খেয়াল করে দেখেন দর্শক, প্রথমত আমি কাপড়ের ভাঁজটা ভেঙে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা ঠিকই দর্শক এভাবে সুন্দরভাবে কাপড়টা ভালোভাবে কাপড়টা ভাঁজটা ভেঙে নেবেন দর্শক। এই ভাঁজটা ভাঙার পর দর্শক আপনারা খেয়াল করেন, ঠিক প্রথমত আপনারা সোয়াক দিয়ে মার্জিন দেবেন দর্শক, এই একটা মার্জিন দেবেন, ঠিক দ্বিতীয় একটা মার্জিন দেবেন দর্শক। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে আর দর্শক সবসময় আমি ব্লাউজের নিচে জোর দিই। আপনারা অবশ্যই সবসময় ব্লাউজের নিচে জোর দেবেন, তাহলে আপনাদের ব্লাউজটা দর্শক সুন্দর ফিটিং হবে। তা দর্শক, আমি এখন ঠিক এই বরাবর কাপড়টা কেটে কাপড়টা সোজা করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে কেটে সোজা করে নেবেন। ঠিক দর্শক, আমার কাপড়টা কাটা হয়ে গেল। আমার ব্লাউজের লম্বাটা দর্শক হচ্ছে 15 ইঞ্চি। আমি একবারে সেলাই সহ 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, আমার লম্বাটা 15 ইঞ্চি দর্শক। 15 মিনিট মার্জিন দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার মহড়াটা হবে রাউন্ডে 7.5। সেক্ষেত্রে আমি এই যে 6তে আমার নামালে হবে। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 6 বরাবর দর্শক আমি একটা মার্জিন দিলাম। আপনারা ঠিক কতটুক বডি কতটুক কাঁধেরতে মহড়া নামাতে হয় দর্শক, আপনারা অনেকে এটা জানেন না, বা কোন নিয়মে নামালে মহড়াটা সুন্দর আসবে, ঠিক সেই মেজারমেন্টটা সুন্দর করে দিচ্ছি দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা যারা নতুন আছেন, না পারলে চেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। দর্শক, আমার বডি যেহেতু 34, সেক্ষেত্রে আমি কারার থেকে 6 ইঞ্চি নামাচ্ছি দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, এই 6 ইঞ্চি নামানোর পরে দর্শক আমি মার্জিনগুলো এখন সুন্দরভাবে দেবো। আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, এটা আমার বডি মার্জিন, আপনারা খেয়াল করে দেখেন, আমার বডি মার্জিন দিলাম দর্শক। এটা হচ্ছে আমার কাঁধের মার্জিন দর্শক। কাঁধের মার্জিনটা আমি দিয়ে নিলাম। এটা দেওয়ার পর দর্শক আমার বডিটা এখন আপনারা সবসময় বডি অংশ 4 ভাগ করবেন। তাহলে 4 ভাগ করলে দর্শক আমার 8.5 আসছে 34 দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, আমি 4টা ভাগ করেছি, এই যে ঠিক 4 ভাগ করে নিলাম। আমার কোমরটা দর্শক 30 ইঞ্চি, আমি সেই ক্ষেত্রে এখন 7.5 দাগ দেবো। এই যে দেখেন দর্শক, ঠিক প্রতিটা মেজারমেন্ট দর্শক বডি কোমরের মেজারমেন্টটা আপনারা সুন্দরভাবে 4টা ভাগ করবেন, তাহলে দর্শক আপনার জন্য সুবিধা হবে দর্শক। আর দর্শক, টেকিনের জন্য আপনার এখানে 1 ইঞ্চি মার্জিন রাখবেন অবশ্যই, এটা সবসময় খেয়াল করবেন। ঠিক বরাবর দর্শক আমি 1 ইঞ্চি রাখলাম। এটা রাখার পর দর্শক আমি সামনে এই যে 1.5 ইঞ্চি রাখছি বালটি। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 1.5 ইঞ্চি বরাবরটা মার্জিন দিলাম দর্শক। ঠিক এই মার্জিনগুলো সুন্দরভাবে দর্শক আমি এখানে দিয়ে নেবো। আপনারা ঠিক প্রতিটা মার্জিন দর্শক ফলো করবেন, ঠিক যেভাবে মার্জিনগুলো দর্শক আমি দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মার্জিনগুলো সুন্দরভাবে অবশ্যই দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক, আমার কাঁধটা হবে যেহেতু 34 সাইজ, কাঁধটা হবে 5.5 দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, এই ঠিক 5.5 আমি কাঁধটা দিলাম, এই কাঁধে মার্জিনটা দিলাম দর্শক। এটা দেওয়ার পর দর্শক আমি এখানে 2.5 ইঞ্চি বরাবর, ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, 2.5 ইঞ্চি বরাবর মার্জিনটা দিলাম দর্শক। আমি এই মার্জিনটা দেওয়ার পরে দর্শক আমার নিচে যে এখানে টেকিংটা হবে দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন, অবশ্যই দর্জি কাজ শিখতে চাচ্ছেন, ব্লাউজ কাটিং করতে পারেন না, আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই ব্লাউজ সুন্দরভাবে সহজ নিয়মে কাটিং করতে পারবেন দর্শক। দর্শক, 7.5 আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য ঠিক এই যে এইভাবে ভাগ করে নিলাম। আপনারা যারা নতুন আছেন বা কীভাবে মাপের মেজারমেন্টটা অনেকে বের করতে পারেন না, বা কোন নিয়মে বের করলে ভালো হবে সুন্দরভাবে সহজ নিয়মে আমি আপনাদের শেখাচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন, ব্লাউজ কাটিং করতে পারবেন দর্শক। ঠিক এই মেজারমেন্টটা আমি ভাগ করে নিলাম দর্শক। এটা ভাগ করে নেওয়ার পর দর্শক এখানতে আমি 5.5 দাগ দেবো দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা এখানে টেকিং 5.5 হয়, 6 হয়, ঠিক যার যতটুকু পর্যন্ত দর্শক এটা আসে, মেজারমেন্টটা আসে লংয়ের পরে ডিপেন্ড করে দর্শক। আপনারা অবশ্যই এটা লংয়ের পর আসে। তা আপনারা যারা নতুন আছেন অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, মেজারমেন্টগুলো দিচ্ছি আমি, তাহলে আপনারা ভালোভাবে ব্লাউজটা কাটিং করতে পারবেন দর্শক।
ঠিক এই বরাবর মেজারমেন্টটা দিলাম দর্শক। আর যেহেতু ব্লাউজের এখানে টেকিনি 1 ইঞ্চি কাপড় থাকে দর্শক, আমি 1 ইঞ্চিটা 2 ভাগ করবো এখন। ঠিক আপনার এই 1/2 ইঞ্চি বরাবর এইভাবে সোয়াক দিয়ে মার্জিনটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক ঠিক এইভাবে, ঠিক আমি যেভাবে মার্জিনটা দিয়েছি দর্শক আপনি খেয়াল করেন, আপনারা ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে দর্শক। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখান থেকে আমি এই বরাবর সোয়াক দিয়ে একটা মার্জিন দিয়ে নেবো। এই যে মার্জিনটা আমি দিয়ে নিলাম। ঠিক এটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক এই জায়গায় 1 ইঞ্চি বরাবর একটা মার্জিন দেবো। এই মার্জিনটা দেওয়ার পরে মিডিলটা আপনারা অবশ্যই ফলো করেন দর্শক। ঠিক আপনারা সহজভাবে এই বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে দর্শক। তো দর্শক আপনারা প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দেখেন, প্রতিটা মেজারমেন্ট আমি ভালোভাবে দিছি। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আপনারা যদি খেয়াল করবেন, আপনারা অবশ্যই মহড়ার মেজারমেন্টটা ঠিক মার সোয়াকের মার্জিনটা দর্শক ঠিক সুন্দরভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে এই মার্জিনটা ঠিক এইভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। তা দর্শক যেহেতু আমার মহড়াটা 7.5 বলেছি, এখানে নামাইছি 6 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন আমার 7.5 আছে কিনা। আমি আপনার মাপটা দেখাচ্ছি মেজারমেন্টটা। যদি না হয় দর্শক সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি কম হয় সেক্ষেত্রে দর্শক আপনারা অবশ্যই এই যেভাবে মেপে নিচে নামা দেবেন দর্শক, তাহলে আপনার বুঝতে দর্শক সুবিধা হবে। আর দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার পিছন গলাটা দর্শক 4 ইঞ্চি হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি। আপনারা যারা নতুন আছেন বা কতটুকু নিয়মে গলা নামালে মেজারমেন্টটা সুন্দর হবে দর্শক। ঠিক দর্শক আমি 4 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। এই 4 ইঞ্চিটা দেওয়ার পর দর্শক আমি এখন ঠিক শেপ কাটটা সুন্দরভাবে দাগটা এভাবে দিয়ে নেবো। এবার দাগটা দেওয়ার পর দর্শক আমি এই রাউন্ডটা চক দিয়ে দিয়ে নেবো, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা যারা নতুন আছেন প্রতিটা মার্জিনগুলো দর্শক সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্লাউজ কাটটি দর্শক কোথাও ভুল হবে না বা সমস্যা হবে না। আর আপনারা যারা নতুন আছেন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চালু করে রাখবেন। আমার চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব। কুরবান টেইলরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক। তো দর্শক মাপের মেজারমেন্টগুলো আমি দর্শক আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আমার বডি দর্শক 34, আমি আপনাদের আবারও মেজারমেন্টটা দেখাচ্ছি সুন্দরভাবে সহজভাবে। আপনারা যারা নতুন আছেন, আমার কোমরটা দর্শক 30 ইঞ্চি, এই যে 7.5 মাপটা দিলাম। এখানে 1 ইঞ্চি রাখলাম টেকিনের জন্য, এখানে 1 ইঞ্চি রাখলাম মার্জিন বালতি কাপড় দর্শক। ঠিক দর্শক আমি আপনাদের সামনে আবারও অবশ্যই আমার মহড়া যে 7.5 হবে, আমি মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আর আপনারা কাত তো অবশ্যই একটু ডাউন দেবেন দর্শক, তাহলে সুন্দর হবে। এই যে আমি ডাউনটা দিচ্ছি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক কম হয় মহড়াটা আপনারা অবশ্যই ছেড়ে নেবেন। ঠিক এটা কাটিং করার পর দর্শক প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে কেসি দিয়ে দর্শক আমার ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং করা হয়েছে, আপনারা দেখেন। আমি আপনাদের সামনে আবারও রাখছি। এখন দর্শক আমি সামনের পার্টটা কাটিং করবো, আপনারা খেয়াল করে দেখেন। যেহেতু এটা 4টেx ব্লাউজ দর্শক, 4টেx ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। বারবার দেখেন, চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন দর্শক। আর দর্শক ব্লাউজের বিষয়ে যে কোনো মতামত আপনারা আমার জানাবেন, আমি অবশ্যই আপনাকে যে কোনো মতামত দেবো ব্লাউজের বিষয়ে, কীভাবে ব্লাউজ কাটিং করলে সুন্দর হবে দর্শক। আপনারা অল্প কাপড়ের ভিতরে দর্শক সুন্দরভাবে 4টেx ব্লাউজ কাটিং করতে পারবেন, যদি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দর্শক দেখেন। তা দর্শক যেহেতু 4টেx ব্লাউজ, নিচে আমি 2 ইঞ্চি কাপড় বাড়ি রাখবো দর্শক। স্বাভাবিক ব্লাউজে রাখি 1 ইঞ্চি, এটা রাখবো 2 ইঞ্চি, যেহেতু কিন্তু একটা মার্জিন হবে, মার্জিনে চলে যাবে 1 ইঞ্চি দর্শক। ঠিক 2 ইঞ্চি রাখলে আমরা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই 2 ইঞ্চি বরাবর মার্জিন রাখবেন, তাহলে 4টেx ব্লাউজ দর্শক আপনারা সুন্দরভাবে কাটিং করতে পারবেন। ঠিক এটা কাটিং করার পর দর্শক আপনারা কি করবেন, ঠিক 1/2 ইঞ্চি বরাবর এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনারা সহজভাবে সুন্দরভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন দর্শক। আর দর্শক আপনারা অবশ্যই 1 ইঞ্চি বাড়িতে রাখবেন, যেহেতু বগুলাটা টেকিন হয়, সেই জন্য অবশ্যই আপনারা 1 ইঞ্চি রাখবেন। আমি 1 ইঞ্চি বাড়ি রাখলাম, মার্জিনটা সুন্দরভাবে দিচ্ছি দর্শক। সহজ নিয়মে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি সহজ নিয়মে ব্লাউজ কাটিং করতে চান, আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। দর্শক প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দিয়ে নিলাম।
ঠিক আমি যেভাবে ব্লাউজটা কাটিং করছি দর্শক, আপনারা অবশ্যই এইভাবে সুন্দরভাবে কাটিং করবেন, তাহলে সহজভাবে আপনাদের ব্লাউজটা কাটিং করতে পারবেন। সামনের পাটটা সুন্দরভাবে সহজভাবে কাটিং করা হয়ে গেছে। আর আপনারা কীভাবে মেজারমেন্টটা অ্যাকুরেট রাখবেন দর্শক, আপনাদের বোঝানোর সাথে এটা হচ্ছে দর্শক বডির মাপ। আপনারা সবসময় বডির মেজারমেন্ট অ্যাকুরেট রাখবেন। আর দর্শক এটা হচ্ছে বগলের মহড়া মিডিল মাপ। আপনারা অবশ্যই মাঝানটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে বুঝতে। দর্শক গলার মাঝানটা আমি দর্শক দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন প্রতিটা মাঝান দর্শক আপনারা ফলো করবেন, তাহলে দর্শক আপনার সহজ হবে বুঝতে। তো দর্শক আমি এখন আমার ব্লাউজের যেহেতু এটা 4 টেজ ব্লাউজ, কতটুকু নিচে নামালে দর্শক সুন্দর হবে আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক আমি এখানে মাপের মেজারমেন্টটা দেবো দর্শক 10 ইঞ্চিতে, আপনারা খেয়াল করে দেখেন। 9.5 মাপ, এটা হচ্ছে মিডিল মাপ দর্শক, মাপের মেজারমেন্ট আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এই মাপের মেজারমেন্টটা করেছি। আপনারা যারা নতুন আছেন অবশ্যই যদি মনোযোগের সাথে দেখেন আপনারা অবশ্যই পারবেন দর্শক। এই মেজারমেন্টটা করাবো দর্শক আপনারা এই জায়গায় বরাবর রাখবেন 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি রাখার পর দর্শক আবার এই জায়গাটায় হাফ ইঞ্চি রাখবেন, এটা মাপ দেবেন। আর দর্শক এই জায়গায় রাখবেন হচ্ছে 2.5 ইঞ্চি। এই জায়গায় 2.5 ইঞ্চিটা মার্জিন দিলাম। ঠিক দর্শক মাপগুলো আমি আপনার আবারও দেখাচ্ছি। ঠিক দর্শক আমি এই জায়গাটায় রাখলাম 4 ইঞ্চি, এখানে রাখলাম 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 5 পয়েন্ট। আর দর্শক ঠিক এই জায়গায় আমি হাফ ইঞ্চি রাখলাম, না খেয়াল করে দেখেন। ঠিক এটা রাখার পর দর্শক এখন আমি আমার যেহেতু ওখানে কোমর 7.5 দর্শক মিডিলটা আপনার কীভাবে বের করবেন, ঠিক আপনারা 4 ইঞ্চি বরাবর দর্শক একটা মার্জিন দেবেন। এই যে 4 আমরা দাগ দিলাম দর্শক, অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন প্রতিটা মেজারমেন্ট আমি সুন্দরভাবে যেভাবে দিচ্ছি, আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট ভালোভাবে সহজভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের 4 টেজ ব্লাউজ কাটিং করে দর্শক সহজ হবে। ঠিক সহজভাবে বোঝানোর জন্য আপনাদের আমি এই যেটা মার্জিন দিলাম, আপনারা ঠিক এই টেকিংটা একটু মোটা হয় বেশি, ঠিক এভাবে মার্জিনটা আপনার দর্শক দিয়ে নেবেন। দর্শক আমি প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দিচ্ছি, মাপগুলো অবশ্যই আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক ঠিক এই কাঁধেতে আপনারা 9.5 একটা মেজারমেন্টে মাপ দেবেন, 9.5 10, ঠিক দর্শক যারা যেটার প্রয়োজন সে ঠিক ততটুকু নেবেন দর্শক। আমার দর্শক লাগবে 9.5। আর ঠিক আমি দর্শক এই জায়গার মাপটা দেখেন 4 ইঞ্চি দিলাম, এখানে দিলাম হাফ ইঞ্চি, তাহলে 7.5 দিলে টোটাল আপনার হয়ে যাবে। আর দর্শক আমার কোমরের যে মাপটা আছে দর্শক আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আপনার মেজারমেন্টটা এই যে 7.5 দিলাম, এই যে 7.5 দেওয়ার পরে আমার কোমরটা যেহেতু দর্শক 7.5 30 ইঞ্চি, সেক্ষেত্রে আমি 7.5 একটা মেজারমেন্টটা দিলাম। এটা দেওয়ার পর দর্শক আপনার এখানে এই 1.5 ইঞ্চি বরাবরটা মার্জিন দেবেন, এটা সেলাই বাটির কাপড় লাগবে। এই যে আপনার খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আমার গলা যে মেজারমেন্টটা আছে আপনার খেয়াল করে দেখেন, যেহেতু দর্শক আমার গলা 6 ইঞ্চি, আমি 6 দিয়ে দাগ দিলাম। দর্শক এটা কাটিং করার পর আপনারা এই হাফ ইঞ্চি পরিমাণ এতটুকু কাপড়টা ফেলাই দেবেন, তাহলে আপনাদের দর্শক সহজ হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমি সুন্দরভাবে কাটিংটা করেছি। এখন আপনাদের সামনে এই মাপের মেজারমেন্ট আমি আবারও দেখাচ্ছি। ঠিক এটা নেওয়ার পরে দর্শক এখন আমি প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দাগটা দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক আপনারা তালপাটটা কাটিং করার সহজ নিয়মভাবে দেখাচ্ছি, আপনারা যারা নতুন আছেন অবশ্যই যদি দেখেন পারবেন। ঠিক দর্শক আপনারা সবসময় তালপাটটা ঠিক আমি যেভাবে ধরেছি দর্শক আপনারা ঠিক এইভাবে
সুন্দরভাবে ধরবেন। আমি আপনাদের সহজভাবে বোঝাচ্ছি। ঠিক এই প্রথমে একটা কাট রাখবেন, রাখার পর দর্শক আপনারা কী করবেন, ঠিক চকটা দিয়ে সুন্দরভাবে, এই যে দর্শক আমি যেভাবে মাঝেটা দিছি, আপনারা ঠিক এইভাবে, ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এইভাবে প্রতিটা মাঝে সুন্দরভাবে দিয়ে নেবেন। তাহলে আপনাদের দর্শক তালপাট কাটিং করা সহজ হবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই জানেন না কোন নিয়মে তালপাটটা কাটিং করলে সুন্দর হবে বা বগলে কাপড়টা দলা হবে না। ঠিক দর্শক আপনারা দেখেন, আমি ঠিক যেভাবে কাটিং করছি, আপনারা ঠিক সুন্দরভাবে যদি এভাবে সহজভাবে কাটিং করেন তাহলে আপনাদের মহড়াটা সুন্দরভাবে বসবে। দর্শক ঠিক দর্শক আমার তালপাটটা কাটিং করার পর আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা যদি কাটিং করেন সুন্দর হবে তাহলে আপনাদের কাটিংটা এমন হবে। দর্শক এখানে একটা মার্জিন দিয়ে নিলাম। দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আর আপনারা দর্শক ব্লাউজের বিষয়ে কোনো সমস্যা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই দর্শক আপনারা যে কোনো সমস্যা কমেন্ট বক্সে রিপ্লাই দেবো। তো দর্শক আমার সামনের পাটটা কাটিং করা শেষ হয়ে গেল। এখন দর্শক আমি আমার যে হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যারা অনেকে নতুন আছেন কোন নিয়মে হাতাটা কাটলে সুন্দর হবে বা সহজ হবে আপনারা এটা অনেকে জানেন না। দর্শক আপনারা ঠিক মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, দেখলে আপনারা অবশ্যই হাতাটা সুন্দরভাবে সহজভাবে কাটিং করতে পারেন। দর্শক দর্শক প্রথমত আমার হাতা লম্বাটা হচ্ছে 15 ইঞ্চি। দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক 15 দর্শক আমি এটা মার্জিন দিলাম। এটা দেওয়ার পর দর্শক আমি 1.5 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিলাম। ঠিক 1.5 ইঞ্চিটা মার্জিন দেওয়ার পর দর্শক আমি ঠিক এই কাঁধের থেকে 3 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিলাম। আপনারা দেখেন দর্শক সহজভাবে দেখাচ্ছি, আপনারা যদি দেখেন ভালোভাবে অবশ্যই আপনার হাতা সুন্দরভাবে কাটিং করতে পারেন। দর্শক প্রতিটা মাপের মেজারমেন্টগুলো আপনারা ফলো করেন। দর্শক আমি প্রতিটা মেজারমেন্টগুলো সুন্দরভাবে এখন আমি স্কেল দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। ঠিক দাগগুলো দেওয়ার পর দর্শক এখন আমার হাতা যেহেতু দর্শক 11 ইঞ্চি, আমি এখানে 5.5 দাগ দেবো, তাহলে আমার হাতারা দর্শক 11 হয়ে যাবে। আর দর্শক আমার মহড়াটা যেহেতু 7.5, আপনার খেয়াল করে দেখেন, সেই ক্ষেত্রে আমি ঠিক এই বরাবর 7.5 মাপের মেজারমেন্টটা দিচ্ছি। আপনারা যারা 10 জিগার শিখতে ইচ্ছুক আছেন বাবা, কাজ জানেন না, ব্লাউজ কাটিং করতে পারেন না, আপনাদের জন্য সহজভাবে সুন্দরভাবে ব্লাউজ কাটিং করা দেখাচ্ছি। আপনারা একবার দেখলে দর্শক অবশ্যই পারবেন। এই যে 7.5 মাপের মেজারমেন্টটা দিলাম দর্শক, এটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক স্কেলটা দিয়ে সুন্দরভাবে শেপটা দিয়ে নেব। আপনারা ঠিক দর্শক স্কেলটা দিয়ে এই দাগটা সহজভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। আর ঠিক দর্শক আমি কাটিং করার আগে অবশ্যই এইভাবে চকটা আপনারা মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যারা নতুন আছেন হাতা কাটি পারেন না, ঠিক দর্শক প্রথম মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তারপর আপনারা কাটিং করবেন। তা দর্শক আমি মাপগুলো আপনারা আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আমার হাতা লম্বা দর্শক 15 ইঞ্চি, আমার হাতার মুখটা দর্শক 11 ইঞ্চি, এখানে মহড়াটা হবে দর্শক 7 ইঞ্চি। 7 ইঞ্চি হলে দর্শক 15 হবে। আপনারা অবশ্যই সুন্দরভাবে মেজারমেন্টগুলো দিয়ে ঠিক দর্শক আমি যেভাবে কাটিংটা করলাম আপনারা অবশ্যই এইভাবে সুন্দরভাবে কাটিংটা করে নেবেন। ঠিক দর্শক প্রতিটা মেজারমেন্ট আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি তালপাটটা কীভাবে কাটিং করলে সুন্দর হবে সহজ নিয়মে দর্শক আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সহজভাবে দেখলে অবশ্যই তালপাটটা সুন্দরভাবে কাটিং করতে পারবেন। দর্শক তো দর্শক প্রথমত আপনারা এটা সোয়াক দ্বারা মার্জিন দেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে সুন্দরভাবে সহজভাবে একটা মার্জিনটা দর্শক দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার তালপাটটা কাটতে সুবিধা হবে, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। আর আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না। ঠিক আমি 1/2 ইঞ্চি পরিমাণ দর্শক ফেলা দিলাম কাপড়টা, আপনারা ঠিক এইভাবে সোয়াক দিয়ে সুন্দরভাবে মার্জিনটা দিয়ে তালপাটটা কাটিং করবেন দর্শক। আর ঠিক ডান বাম চেনার জন্য দর্শক অবশ্যই আপনারা প্রথমত এইভাবে একটা এই মার্জিনটা দিলে কি সুবিধা দর্শক, অবশ্যই আপনাদের এই যে হাতারা কাটিং করা হয় এই হাতারা সবসময় দর্শক ডান পাশে হয়, আর ডান এবং বাম হাতা আছে, আপনারা সবসময় এটা খেয়াল করবেন, তাহলে আপনাদের তালপাটটা কাটিং করা সুন্দর হবে দর্শক।